ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপাল, প্রভাব পড়েছে দিল্লি, কলকাতা সহ এদেশের একাধিক জায়গায়। শনিবার ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে 70 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পোখরায়, ভূপৃষ্ঠের 11 কিলোমিটার গভীরে। কিন্তু কেন এই ভূমিকম্প? বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে রয়েছে দুটি প্লেটের সঞ্চারণ, যে প্লেটগুলির ওপরই মহাদেশ এবং মহাসাগরগুলির অবস্থান। বিশেষজ্ঞদের মতে হিমালয় তৈরির সময় থেকে ইউরেশীয় এবং ভারতীয় প্লেটের মধ্যে সংঘর্ষ চলছে, যার জেরে এই দুই প্লেট বরাবর তৈরি হয়েছে অজস্র চ্যুতি ও খোঁচা। নিরন্তর ঘর্ষণের জেরে যে চ্যুতিগুলিতে শক্তি সঞ্চয় হচ্ছে, সঞ্চিত শক্তির পরিমাণ মাত্রাতিরিক্ত হলেই শুরু হয় ঝাঁকুনি। শনিবার এভাবে ইউরেশীয় প্লেটের নিচে পিছলে যায় ভারতীয় প্লেট, যার জেরে রিক্টার স্কেলে 7.9 কম্পাঙ্কের ভূমিকম্পের সৃষ্টি। ইন্ডিয়া এবং ইউরেশিয়ান প্লেটের এই কন্টিনিউয়াস কলিশন এবং ভেসকাল পুল অ্যান্ড পুল আপের জন্য এখানে তিনটে বড় মাপের খোঁচা তৈরি হয়েছে। কালকের যে ভূমিকম্পটা হয়েছে এটা হয়েছে মেইন বাউন্ডারি থ্রাস্টের কাছেই, এবং এটা একটা বিস্তৃত অংশে হয়েছে, নেপাল হিমালয়াতে হয়েছে। শনিবার ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে এর জেরে নেপালের পাশাপাশি কেঁপে ওঠে তার প্রতিবেশী দেশগুলিও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক্ষেত্রে ভূপৃষ্ঠের 11 কিলোমিটার নিচে তৈরি হওয়া এই ভূমিকম্প থেকে যে প্রবল তরঙ্গ তৈরি হয় তা পোখরা থেকে সুদূর কলকাতা কিংবা দিল্লিকেও নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। এই তরঙ্গের গতি প্রতি সেকেন্ডে 18 থেকে 20 কিলোমিটারও হতে পারে। তাহলে শনিবার একাধিকবার ভূমিকম্পের পর রবিবারও কেন কেঁপে উঠল নেপাল ও প্রতিবেশী দেশ? বিশেষজ্ঞরা বলছেন, সঞ্চিত হওয়া প্রবল শক্তি ছাড়ার জন্য এই আফটার শক খুব স্বাভাবিক একটি ঘটনা। এই আফটার শক এক সপ্তাহ এমনকি 1 মাস ধরেও চলতে পারে। তবে কম্পনের মাত্রা ক্রমাগত কমতে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।